এটা আমাদের কখনো আমরা চিন্তা করতে পারি না। আমরা পুলিশ প্রধান সেই রকম ভয়াবহভাবে ডাকাতি করে আপনার গোটা দেশে একটা সাম্রাজ্য করে তুলবে। আমি কালকেই আপনার টেলিভিশনে আমি আপনার সংবাদের আগে শেখ মুজিবুর রহমানের কিছু বাণী প্রচার করা হয়। উনি বলছেন এই যারা আজকে সম্পদ লুণ্ঠন করে সম্পদ পাচার করে দিয়ে যায় তাদের এই দেশের মাটিতে কোনো জায়গা নেই। আমি আজকাল যারা ক্ষমতায় আছে তারা কি এটা একবারও শুনছে দেখছে? আপনার আজকেই দেখলাম যে আপনার ওই কোন একটা পত্রিকায় যে আপনার বলে গেলাম যে আপনার ওই আজিদের ঘটনাগুলো কিছু কিছু উঠে আসছে, সেগুলোর জন্য আপনার বলা হচ্ছে যেটা আপনারাই বললেন যে তার সে সেনাবাহিনীর প্রধান ছিল, সুতরাং তার সম্পর্কে একমাত্র এটা একটা আইন আছে অবশ্য যে এদের কোর্ট মার্শাল হওয়ার কথা আর কি, ডিউরিং হিজ টেনিয়ার সে যদি কোনো অপরাধ করে থাকে সেগুলো কোর্ট মার্শাল হওয়ার কথা। এটা বাইরে সাধারণত এগুলোর আপনার বিচার হয় না, এটা অবশ্য আপনার একটা আইন আছে। কিন্তু আজকে তো সে তো বাইরে এসছে এবং সে যে ঘটনাগুলো ঘটিয়েছে সে কিন্তু বাইরের। তার ভাইদেরকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সে আপনার পুরোপুরি জালিয়াতির আশ্রয় নিয়েছে। আমরা কল্পনা করতে পারি যে সেনাবাহিনীর একজন সাবেক প্রধান সে এই জালিয়াতি করবে? এটা আমাদের কখনো আমরা চিন্তা করতে পারি না। আমরা পুলিশ প্রধান সেই রকম ভয়াবহভাবে ডাকাতি করে আপনার গোটা দেশে একটা সাম্রাজ্য করে তুলবে, আপনার তার দুর্নীতির এগুলো চিন্তা করা যায় না। কিন্তু এরা সেটা কি সম্ভব করেছে। দুর্ভাগ্য যে আমরা তো আসল জায়গায় যেতে পারছি না। আমি কালকেই আপনার টেলিভিশনে কোন একটা দেশ বোধহয় সম্ভবত দেশ টেলিভিশনে আমি আপনার সংবাদের আগে শেখ মুজিবুর রহমানের কিছু বাণী প্রচার করা হয়, লাইভ বাণী, মানে উনি ওনার সেই বক্তৃতার গুলো। তা আমাদের দেখলাম উনি বলছেন এই যারা আজকে সম্পদ লুণ্ঠন করে সম্পদ পাচার করে দিয়ে যায় তাদের এই দেশের মাটিতে কোনো জায়গা নেই। আমি আজকাল যারা ক্ষমতায় আছে তারা কি এটা একবারও শুনছে দেখছে? এখন কারা সম্পদ লুণ্ঠন করছে, কারা পাচার করছে, এটা প্রত্যেকটা মানুষ জানে। আপনারা হয়তো সবটা পরিষ্কার করে লিখতে পারেন না, আমরা কিছু কথা বলার চেষ্টা করি, তাও একটা আপনার ওই আপনার অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো বলি আর কি। যেমন আপনার আমি কিছুদিন আগে কয়েকদিন আগে আমি বলেছি যে আপনার নগদ, যে আপনার যেটা নগদ একটা আছে না আপনার, যে টাকা টাকা ফাইন্যান্স আপনার টাকা দিয়ে টাকা পাঠানো যায়, ই ব্যাংকিং টাইপের আর কি, স্মল স্কেলে, তাই না? হ্যাঁ, এই প্রতিটি টাকায় 5 পয়সা করে কিন্তু একটা কমিশন আছে, প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন আছে। এই কমিশনটা বাইরে চলে যায়, কোথায় যায়? আমি কি যেটা জানতে চাইছি টাকাটা কোথায় যায়, আমি এখনো এই সম্পর্কে কোনো উত্তর পাইনি। এর উত্তর একটাই, উনি কালকে ধারাভাবে বলছেন সেক্রেটারি সাহেব যে বিএনপির আপাদ মস্তক সব নাকি দুর্নীতিবাজ। মানে কি বলবো, এটা ব্যাপার হচ্ছে যে আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে, প্রতারণা করে গোটা জাতিকে তারা ভেবেছে যে বোকা, সব বোকা। কিন্তু একটা বিখ্যাত কথা আছে যে মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য স্থায়ীভাবে আপনি কখনোই সেটা পারবেন না। আজকে সেগুলো বেরিয়ে আসতে শুরু করেছে, থোলের বেড়াল এখন বেরিয়ে আসছে।